जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय हनुमान, जय श्री राम। ସବୁ ବାଂଲାଦେଶ ସବୁ ବାଂଲାଦେଶ ବେଙ୍ଗଲ କାହିଁକି ସବୁ ତମକୁ ବାଂଲାଦେଶ ବୀরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি মহকুমা রামপুরা সদর শিউরি শান্তি নিকেতন বোর্ড আনিসুর রহমান আলী আনিসুর হক মানে আধার কার্ডে ভোটার কার্ডে আদি আনিসুর স্বাগতম বন্ধুরা, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কি কি ভাইরাল হচ্ছে এবং বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া হামলা নিয়ে ভারতের ভিতরে কি কি আপডেট আসছে। আমরা দেখব বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে ভারতে কি কি ধরনের প্রতিবাদ হচ্ছে, কিভাবে খবরগুলোকে বিকৃত করে চারিদিকে ছড়ানো হচ্ছে, বিশেষ করে যেসব ভিডিও শেয়ার করা হচ্ছে তার পিছনের সত্যতা কি। এছাড়া আলোচনা করব যে কেমন করে অন্ধভক্তদের একটি দল এখন শাহরুখ খানের পিছনে লেগে গিয়েছে। পুরো ঘটনাগুলো তথ্য প্রমাণ সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই যেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার প্রত্যেকটি পরিচিত মানুষদের কাছে, কারণ ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরা। একজন মুসলিম ভাই যদি এই কথাগুলো বলতেন বা এই ভিডিওটি বানাতেন তবে হয়তো সন্দেহের অবকাশ থাকতো, কিন্তু আমি নিজে একজন হিন্দু হয়ে এই সত্যগুলো তুলে ধরছি সকলের সামনে। সুতরাং এবার বিশ্বাস না করার কোনো উপায় নেই। তাই আবারও আপনাদেরকে অনুরোধ করে বলছি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষ এই সত্য তথ্যগুলো জানতে পারে যে আসলেই বাংলাদেশে কি হচ্ছে। তাহলে চলুন এবার মূল ভিডিওতে। বন্ধুরা, বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া হামলার প্রসঙ্গে ভারতের ভিতরে এই নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে খবর আসছে যে সেখানে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে, কিন্তু অন্যদিকে গাজিয়াবাদ থেকে এমন কিছু চিত্র সামনে এসেছে যেখানে হিন্দু রক্ষা দলের সদস্যরা ঝুপড়ি বস্তি ভেঙে দিচ্ছে। তারা এই দাবি করে ভাঙছে যে সেখানে নাকি বাংলাদেশি লোকেরা বসবাস করছে। আর এই ধরনের ভিডিওগুলো ক্রমাগত প্রকাশিত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। অন্যদিকে দিল্লি থেকে এমন ঘটনাও সামনে এসেছে যেখানে বলা হয়েছে যে হিন্দু সংগঠনের সদস্যরা মন্দিরের পাশের ঝুপড়িগুলো ভেঙে ফেলছে এবং সেখানকার সামগ্রীগুলো বাইরে ফেলে দিচ্ছে। এই ধরনের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত ভাইরাল হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। তবে ভালো বিষয় এখানে জানা যাচ্ছে যে পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, গাজিয়াবাদ পুলিশ সেখানকার মুসলিমদেরকে বাংলাদেশি বলে পিটিয়ে দেওয়ার অভিযোগে হিন্দু রক্ষা দলের সভাপতি পিঙ্কি চৌধুরী সহ 15 থেকে 20 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এমনকি পিঙ্কি চৌধুরীর বিরুদ্ধে এনএসএ মানে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের প্রস্তুতিও চলছে বলে রিপোর্ট আসছে। আর এখানে বলে রাখি যে এই পিঙ্কি চৌধুরী একাধিকবার এরকমই বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন এবং এটি তার প্রথমবার নয়, এর আগেও তিনি এমন মন্তব্য বহুবার করেছেন। এছাড়াও বন্ধুরা, জাতীয় হিন্দু বীর সেনার পক্ষ থেকেও একটি বিবৃতি প্রকাশ হয়েছে যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের সম্পর্কে বলা হয়েছে এবং তাদেরকে 24 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এমনকি একটি ভিডিওও প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে তাদের দাড়ি টেনে উপড়ে ফেলে এক একটি চুল বাংলাদেশে পুঁতে দেওয়া হবে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়ায় হুড়মুড়িয়ে ভাইরাল হচ্ছে। তবে ভালো বিষয় হলো পুলিশ অবিলম্বে ব্যবস্থা নিয়ে এই ব্যক্তিদেরও গ্রেপ্তার করেছে। এছাড়াও আরও কিছু রিপোর্ট সামনে এসেছে। স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন তা হলো উড়িষ্যা রাজ্য। পশ্চিমবঙ্গ থেকে আসা কিছু মুসলিম লোক যারা সেখানে মাল বিক্রি করতে গিয়েছিল তাদেরকে উড়িষ্যার স্থানীয় লোকেরা বাংলাদেশি বলে সন্দেহ করে হয়রানি করতে শুরু করেছে তাদের উপরে, এই হকারদের উপরে। এমনকি তাদের উড়িষ্যাতে না আসার হুমকিও পর্যন্ত দেওয়া হচ্ছে। অথচ এই লোকেরা পশ্চিমবঙ্গ থেকে এসেছে, মানে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যা। এমনকি তাদের সঙ্গে বাংলাদেশি পরিচয়েরও কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরও এই ধরনের ঘৃণার প্রচার অব্যাহতভাবে ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এমনকি মিডিয়াতেও সুদর্শন নিউজ নামে এক সংবাদ মাধ্যম এই ধরনের উস্কানিমূলক শিরোনাম চালাচ্ছে, বাংলাদেশ কেটে হিন্দু দেশ বানাও।
আর এই ধরনের প্রচার স্পষ্টভাবে সামাজিক মাধ্যমে যথেষ্ট প্রতিক্রিয়াও পাচ্ছে, যেখানে মানুষ বলছে যে এই যে এই ছবিটা দেখুন, যে মণিপুরের ঘটনায় কিছু বলা হয়নি, অথচ বাংলাদেশের ঘটনায় ইচ্ছাকৃতভাবে উস্কানি ও উত্তেজনার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এই ধরনের প্রচারণার মাধ্যমে সংঘাতের পরিস্থিতি তৈরি করার একটি পরিকল্পনা দেখা যাচ্ছে, যা বেশ উদ্বেগজনক। বন্ধুরা, পরবর্তী প্রকাশিত খবর অনুযায়ী ঢাকার রাস্তায় ভাগোয়া সেলাব অর্থাৎ গেরুয়া পতাকার সমুদ্র দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া হামলার সঙ্গে যুক্ত করে প্রচারিত হচ্ছে। তবে বাস্তবে এই ভিডিওটি 2023 সালের এবং এর সঙ্গে হিন্দুদের উপরে হওয়া হামলার কোনো সম্পর্ক নেই। আসলে এটি বাংলাদেশে ছাত্রলীগের ছাত্রদের একটি মিছিলের ভিডিও, যা ভুলভাবে স্থাপন করা হচ্ছে। এই ভিডিওটির সঙ্গে হিন্দুদের উপরে হামলা যে কয়েকটা হয়েছে তার কোনো সম্পর্ক নেই এবং এটি পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানোর একটি উদাহরণ। এছাড়াও আরও একটি ভিডিও বন্ধুরা ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের সেনাবাহিনী হিন্দুদেরকে নির্মমভাবে মারধর করছে। তবে বাস্তবে এই ভিডিওগুলোতে যারা মারধরের শিকার হচ্ছে তারা আসলে চোর এবং তাদেরকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এখানে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এই ভিডিওগুলোকে হিন্দুদের সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিকর। এর মাধ্যমে মানুষকে ভুলভাবে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। পরবর্তী মাজারে আগুন লাগার ঘটনাকে ভুলভাবে স্থাপন করে একটি হিন্দু মন্দিরে আগুন লাগা হিসাবে দেখানো হচ্ছে। ভাবুন, তবে বন্ধুরা বাস্তবে মাজারে এই যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে হিন্দু মন্দিরের কোনো সম্পর্ক নেই। সুতরাং ভাবুন, কি আর বলবো, মুসলিমদের কোরবানির জন্য হাতে ছুরি নিয়ে যাওয়ার ভিডিওকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে স্থাপন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে যে বাঙালি শান্তিদূতরা ফুলের তোড়া হাতে নিয়ে যাচ্ছে। এইভাবে ভিডিওটিকে হিন্দুদের উপরে হওয়া হামলার প্রচার হিসাবে ব্যবহার করা হচ্ছে। বাহ! এই ভিডিওটি সামাজিক মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো তো হচ্ছে, যেন এটি এমন প্রমাণ করা হচ্ছে যে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এগুলো। তবে সোশ্যাল মিডিয়ায় বাঙালি ফ্যাক্ট চেকাররা এবং অন্যান্য সোর্সগুলো ক্রমাগত এই ধরনের ভুয়া প্রচারণা উন্মোচন করছে এবং সত্যটি সামনে নিয়ে আসছে। এই ধরনের মিথ্যা প্রচার শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে তাই নয়, সমাজে উত্তেজনাও যথেষ্ট বাড়াচ্ছে দুই জাতির মধ্যে। পরবর্তী বন্ধুরা, কানপুর থেকে একটি খবর এসেছে যে মাওলানা মুক্তারের বিরুদ্ধে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি একটি শিশুর সাথে অশ্লীল কাজ করার চেষ্টা করেছেন। তখন এটি অত্যন্ত জোরসোরে প্রচারিত হয়েছে। তবে সেই একই সময়ে লক্ষ্মীপুর খেড়ি থেকে আরেকটি খবর এসছে, যেখানে পণ্ডিত ভাস্কর ত্রিবেদীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি একটি শিশুর সাথে কুকর্ম করার চেষ্টা করেছেন, আর এই শিশুটি মন্দিরে পূজা অর্চনার কাজে ওই পণ্ডিতের অধীনে ছিল। তবে এই খবরটি নিয়ে অন্ধভক্তদের শিবিরে কোনো আলোচনা নেই, পুরোপুরি নীরবতা ছেয়ে রয়েছে। কিন্তু মাওলানার ঘটনাটি নিয়ে যেভাবে প্রচার চলেছে তা স্পষ্টভাবে দেখাচ্ছে যে একটি নির্দিষ্ট প্রচারণা চালানো হচ্ছে, যেখানে একটি দিককে শুধু তুলে ধরা হচ্ছে এবং অন্য দিকটিকে সম্পূর্ণভাবে দাবিয়ে দেওয়া হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী ভাইরাল খবরটি বন্ধুরা আপনাদের জন্য আছে শাহরুখ খানকে ঘিরে। এখানে এখন নতুন একটি বিতর্ক উঠেছে তাকে নিয়ে। সম্প্রতি শাহরুখ খানের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, এই যে দেখুন, যে তিনি একজন বয়স্ক ব্যক্তিকে পিছনে ঠেলে দিচ্ছেন। তবে তার আগে বলি যে এই ভিডিও ক্লিপটি কোন জায়গার, কি কারণের ভিডিও এটা। আসলে বন্ধুরা, শাহরুখ খানকে সুইজারল্যান্ডে কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। সুইজারল্যান্ডের ফিল্ম ফেস্টিভ্যালে তাকে ডেকে এই সম্মান প্রদান করা হয়েছে। আর ভারতীয় অভিনেতার এই অর্জন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদিকে খুব প্রশংসার ঝড় বয়েছে যে ওয়াও খুব প্রশংসা হয়েছে। তবে যখনই এই ভিডিও ক্লিপটি ভাইরাল হলো তখন অন্ধভক্তরা এটি শেয়ার করতে শুরু করেছে। তারা বলছে যে শাহরুখ খান কিভাবে এরকম একজন বয়স্ক ব্যক্তিকে ধাক্কা দিতে পারলেন, এর জন্য তাকে লজ্জিত হওয়া উচিত। এবং বর্তমানে এখন শাহরুখ খানের এই নতুন অর্জনটি ছাপিয়ে গিয়ে এই বিতর্কটি এখন সবথেকে বেশি আলোচিত হচ্ছে, কারণ সমাজে পজিটিভের থেকে নেগেটিভটা তো বেশি ছড়ায়, আপনারা তো জানেন খুব ভালো মতো, তাই না?
তবে এই বিষয়টি তখন পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যখন এটা জানা যায় যে শাহরুখ খান যে বয়স্ক ব্যক্তিকে পিছনে সরিয়ে দিচ্ছিলেন তিনি আসলে শাহরুখ খানের দলেরই একজন সদস্য ছিলেন। অর্থাৎ যদি শাহরুখ খান তাকে এইভাবে পিছনে সরিয়ে দিয়েও থাকেন তবে তা ছিল সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ মেজাজে এবং তাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। আর এই বিষয়টি প্রমাণিত হয়েছে পরবর্তী আরেকটি ভিডিও ক্লিপ থেকে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেই একই বয়স্ক ব্যক্তি শাহরুখ খানের দলের মধ্যে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো খারাপ আচরণ বা অসন্তোষ নেই। তাই এটি স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে এখন যে শাহরুখ খানের পক্ষ থেকে ওটা কোনো খারাপ ধরনের আচরণ ছিল না, আর বন্ধুত্বপূর্ণের এই ঘটনাটি দুমড়ে মুচড়ে টেরা ব্যাকা করে সম্পূর্ণ ভুলভাবে মানুষকে বোঝানো হয়েছে। তাহলে বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার ভাইরাল খবর আজকের জন্য এতটুকুই। এই বিশেষ কয়েকটা নিয়ে আসতে পেরেছি, আরও খোঁজ চলছে, আমাদের আরও খোঁজ চলছে, এরকমই আরও অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবারও ফিরে আসব পরবর্তী ভিডিওতে। আর ভিডিও শুরুতেই ভিডিওটি শেয়ার করার যে রিকোয়েস্টটি করেছিলাম আপনাদের কাছে, সেটা এবার অন্তত ভাইজান করে দিন। এই যে এইখানে কোথাও নিচে শেয়ার বাটনটা আছে, ওটা ক্লিক করে যতগুলো আপনার কন্ট্যাক্ট আছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন বান্ধবী যতজন আছে সবার কাছে শেয়ার করে দিন, যাতে এই মিথ্যে খবরের প্রচুর ভিড়ের মধ্যে এই সত্য খবরটি যেন একটু উঠে দাঁড়াতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।